আচ্ছা দাদা, ও দাদা, আচ্ছা মুই এতদিন কেন বিয়ে করো না? আরে মুই এতদিন কেন বিয়ে করো না? মনের মতন একটা চন্দ্র পাবো। আজ দাদা মনের মতন একটা পাবো। ও তোমরা দেখবার চান্সে বাবুর বাড়ি বুঝতে ধারণা খেয়ে ওই তুমি খারাই আছে আচ্ছা বলো তো কি বলছে? মানে আমরা প্রেম মূল্য জানি, তোমরা খালি টাকা ভাঙে বাদ জানো। এই জন্য কই কইছে জানি अच्छा हमारे আছে না हमारे 10 মান
কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আরে তুমি একটু যদি ভাত ও হ্যাঁ সে ও ভাত ঠিক আছে ভালো আহা ও মানে শিক্ষাই করেছে বেশ আমাদের এগুলো শিক্ষা দিয়েছে বলে আজ আমরা এটার সময় ছোটখাটো গুরু বন্ধ কে প্রাসাদার যে গুরু গানের শিখাইলো মানে সে চৌমনি বাজার তাহার বাড়ি ও চমুনি বাজার হ্যাঁ। আমি ভাবছি মানে আমার খেলা করে আবাসনে ভুল ধারণা তাই বেশ এনে চলে চরণ বন্দি অমলে বাবু আর তাহার চরণে আমরা আরে কি সেক্রেটারির চরণ বন্দি ভক্ত বাবুরা আর তাহার চরণে আমরা দলপতির চরণ বন্দি বিনয় বাবুরা আর তাহার চরণে একে একে বন্দিয়া গেলে আর একেবারে বন্দিয়া যাবো যত দেবগণ আরে যাবো যাবো ও দেবতা হস্তে চামর ধরি মাতা বিশ্বের বল আরে ও বিশ্বহরি আজ কথায় কথায় তোমার এত ভুল কেন বাবা? আর শরীর আমার দুর্বল কেন তুমি এদিকে থাকতেন? আজ আমি নিরামিষ উপাস হ্যাঁ সেদিন আজ আমি আসর মধ্যে আছে গুরু। ও রান্না না পাইতে আরে তারাই আমার গুরু বটে। গুরু হয়ে শিষ্যের প্রতি যে চড়াবে, আরে ভাবে তার গাদা হবে। মানে এটা কি দেওয়া হলো? কি সমাজ বলে এটাকে বলে 10 সমাজ। বলে দশ সমাজ হ্যাঁ, আপনার পক্ষ থেকে এটা দশ সমাজ হ্যাঁ। আমার পক্ষ থেকে এটা সমাজ মানে এই 10 সমাজ এবং এই অর্থাৎ 6টা সমাজকে সবাইকে আমরা গুরু হিসেবে মস্ত আরে পুত্র স্বামীধান ও গো কলাবতী আজ বলে তুমি না কি কি করলো শরণ স্বামীধান তাই আমি এই দোকান যাই থেকে বাড়িতে হবে এই করে সন্তান হাতে আমি খুবই ও গো কলাবতী আজ তোমার মনে বড় দুঃখ ইহার কারণে বলো কলাবতী তুমি কি কাজে করতে চাচ্ছ স্বামীধান তাহলে আপনি যদি আদেশ দেন তাহলে ভাই শিব মন্দিরে শিব পূজা করতে পারি ও গো কলাবতী আজ আমার আদেশ পেলে তুমি শিবমন্দিরে শিব পূজা করতে চাও তাই তোমাকে আমি আদেশ দিচ্ছি তুমি আমার ওই শিবমন্দিরে শিব পূজা করতে পারো তাই করো এক রাত
শিব পূজা করতেছি। তুমি শিব পূজা করতেছো মা? তাই তাই তোমার সুদাই আমি অতি সন্তুষ্ট হয়েছি। বলো বলো তুমি কি বাচ্চা? সগা বাপধন, তবে আমার কুলের ছেলে সন্তান না হওয়ার কারণে আমি খুবই দুঃখিত বাপধন। ঠিক আছে মা, আমি তোমার পুত্র সন্তান। তবে একটি শর্ত আছে। সগা বাপধন, তবে আপনার কাছে শিক্ষি শব্দ আছে বাপধন, এই একটিবার আমায় খুলে বলো। এই, তুমি তুমি জানো না আমি কৈলাসের অধিপতি। আমাকে এক নামে ছেড়ে তুমি কথা দিয়ে কথা রাখবে না। ঠিক আছে বাপধন, তোমার বিপদ হবে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তাই তাই যেন সত্য হয়। তাই তোমাকে আমি প্রতিজ্ঞা করতেছি, তুমি আমার প্রতিজ্ঞা রাখবে। আবার ঠিক আছে বাপধন, তোমার ছেলের অনুকূল যাত্রা পূজা করবে না। আমার বলে তোমার গর্বে যে সন্তানটি আসবে সেদিনও আমার পূজা ছাড়া অন্য কোনো তোমার ছেলের অনুকূল যাত্রা পূজা করবে না। হ্যাঁ, তাই যেন হয় মা বলবতী। তবে ঠিক আছে বাপধন, আমি চললাম সেই কৈলাসে। তথাস্তু। খোলা ভিডিও আছে নোয়াই তুই এইটা ধর মুই এইটা ধর এটা সাইবে তো আপনারা সকলেই আসেন। আমার দুটো ছেলে দাঁড়াবে, আর মা বোনেরা যত আছেন আপনাদেরকে বলতেছি, আমার কিন্তু আবার তো সম্মানের ব্যাপার আছে। আপনারা সকলে 5 টাকা 20 টাকা সেই দিনে কলাবতীর সঙ্গে আরে রে তোকে কেবল আরে দর্শন আরে দর্শনগণী আরে জনগণী কেবল আরে তারে ওই লোকে অন্যদিকে শঙ্করপতির ঘরে বাড়ি ওম ভক্ত গো প্রলাপ বুঝড়ে
প্রণামটা গ্রহণ আমি আমি এই কৈলাসের অধিপতি, তাই কখনো আমি দূর থেকে প্রণাম নেই না। ও তাহলে আপনার বিপরীত চিত্র হয়ে যেতে হবে। অবশ্যই কথা শুনো। না বাবা, তুমি শুনতে ভালো বলছো। আয় বললে, আমি তোমার যে জন্য স্মরণ করেছি তাই তুমি জেনে রাখো। আমি আমি মনে মনে স্থির করেছি সুরক্ষা যাত্রা করবো বলে। ও মানে আপনি শুভ ওটে আসিস্টে কিস রে তো খা করে দাও কি করতে হবে? এই ওটা ঠান্ডা আছে না ওটা তোমাকে আমার বিগ্রহ বাহনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। আর শুনে না, তার সঙ্গে সঙ্গে মালা ছাড়া ভাঙ ঢুকে কলকি নিয়ে আসবে। বিজলি বন্ধ করবো ঠিক আছে, তুমি চলে যাও। সব আছে সব